হরে কৃষ্ণ। শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় আমি কি করলাম এগুলোই তোমাদের কাছে একটু তুলে ধরব। প্রথমে আমি একটি কাঁসার থালার মধ্যে অষ্টদল পদ্ম এঁকে নিলাম। তারপর দেখো আমার গোপাল সোনাদের এক এক করে বসিয়ে দিচ্ছি এই থালাতে। প্রথমে বড়কে বসালাম, এবারে ছোটজনকেও বসিয়ে দেব। এই যে দেখো কি সুন্দর দুজন বসে আছে। এবারে আমি পঞ্চামৃত দিয়ে দুজনকে স্নান করিয়ে দেব। এই পঞ্চামৃতর মধ্যে গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং মিছরির জল আছে। এই যে দেখো আমি এখন স্নান করিয়ে নিচ্ছি দুজনকে। ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়। এবারে আবার গঙ্গার জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। এবারে তাদেরকে মুছিয়ে আমি শৃঙ্গার করাবো। আসলে ভগবানকে স্নান করানোর সময় এত অপূর্ব লাগে যে কি বলবো। আমার তো খুব ভালো লাগে, কিন্তু তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও। হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে এবারে আমি এক এক করে দুজনকে তুলে মুছিয়ে নিচ্ছি। প্রথমে ছোটকে মুছিয়ে রেখে দিয়ে এবার বড়কে মুছলাম। এবারে এই যে দুজনকে দেখলে বসে আছেন। এখন এক এক করে দুজনকে আমি শৃঙ্গার করাবো। প্রথমে ছোটকে জামা পরিয়ে নিচ্ছি। এই যে এই সুন্দর জামাটা আমি ভগবানের জন্য নিয়েছিলাম এই অক্ষয় তৃতীয়ায় পরবো বলে। কেমন হয়েছে জানিও। দুজনের একই জামা যদিও, কিন্তু কালারটা আলাদা। ছোটজনের হলো হলুদ আর বড়জনের গোলাপি। কেমন হয়েছে জানিও সুন্দর জামাটা, আমার তো খুব ভালো লেগেছে। এই যে জামা পরিয়ে নিচ্ছি। আজ থেকে আবার চন্দন যাত্রাও শুরু, কিন্তু চন্দনের ভিডিওটা আমার করা হয়নি, ভুলে গেছি। এবার বড়জনকে জামা পরিয়ে নিচ্ছি। ওই যে বললাম না গোলাপি, এই যে গোলাপি জামাটা ওকে পরাচ্ছি বড়জনকে। দেখো কি মিষ্টি লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আমার দুই সোনাকে কেমন লাগছে একটু জানিও। এই যে জামা পরানো হয়ে গেছে, এবার আমি দুজনকে জায়গায় তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে মালা পরিয়ে দিচ্ছি, সাদা মালা দুজনকে। এই যে পরিয়ে দিলাম দুজনকেই। শৃঙ্গারটা মোটামুটি হয়েই গেছে। এবারে ফুল, তুলসী পাতা দিয়ে সাজিয়ে দেব। এই যে তুলসী পাতা দুজনকে দিয়ে দিচ্ছি। এবারে ভোগের থালাটা সাজিয়ে নিলাম। এই যে ভোগের থালা সাজিয়ে নিয়ে ভগবানের সামনে ভোগ দিচ্ছি। এই যে এবার ভগবানকে ভোগ নিবেদন করব। করে এবারে ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, একটু আরতিও করে নিয়েছি ভগবানকে। এরপরে আমি আমার ঠাকুর ঘরে চলে যাব। এখানে আমার গোপাল সোনাদের ভোগ লাগিয়ে আরতি করে আমি যাচ্ছি ঠাকুর ঘরে। এই যে আমার ঠাকুর ঘর। এখানে এসেই আমি প্রথমে একটি কাঁসার বাটিতে কিছু ধান ঢেলে নিলাম। একদম ভর্তি করেই ঢালবো আর কি। এই যে দেখো ধান ঢেলে নিচ্ছি। এই যে ধান ঢেলে তারপরে আমি ধানের বাটিটাকে এক জায়গায় সরিয়ে একটা ছোট্ট ঘট নিয়ে নিয়েছি। এই যে দেখো ছোট্ট ঘট, এতে এই স্বস্তিক চিহ্ন এঁকে গঙ্গার জল ঢেলে নিচ্ছি। গঙ্গা জল ভর্তি করে ঢেলে একটি আম্রপল্লব নিয়ে নিলাম। এই আম্রপল্লবের মধ্যে সিঁদুর লাগিয়ে এটাকে ওই ঘটের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই ঘট সহ
আমি ওই ধানের বাটির মধ্যে বসিয়ে দেব। এই যে ঘট সহই বসিয়ে দিলাম, ওই জল ভরা ঘটের মধ্যে আম্রপল্লব দিয়ে সেটা শুদ্ধ বসিয়ে দিলাম এই বাটির মধ্যে। এবারে একটি রূপোর কয়েন, মা লক্ষ্মীর রূপোর কয়েন নিয়ে আমি ওই ঘটের ওপরে দিলাম। হ্যাঁ, এবার ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটি অক্ষয় তৃতীয়ার জন্যই করা আর কি। ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এবারে এই যে নারায়ণকে হলুদ মালা এবং মা লক্ষ্মীকে সাদা মালা পরিয়ে দিলাম। এবারে একটি পদ্ম ফুলকে ফুটিয়ে, এই যে এই পদ্ম ফুলকে ফুটিয়ে নিয়ে এবার মায়ের হাতে দিয়ে দিলাম। আমার মা লক্ষ্মী নারায়ণকে কেমন লাগছে দেখতে তোমরা একটু বলো, জানিও। এবারে আমার ধনলক্ষ্মীকেও ফুল দিয়ে দিলাম, একটি মালা পরিয়ে দিলাম, দিয়ে ফুল দিয়ে দিলাম। এইবারে একটি তাম্র পাত্রের মধ্যে একটা পাখা এবং 7 রকমের ফল সাজিয়ে নিচ্ছি। এই যে ফলের মধ্যে ছিল, এই যে তোমরা দেখে নাও কি কি ছিল। এবারে এই বাটির মধ্যে যে ঘরটা রেখেছিলাম ধান সহ, ওইটাকে স্থাপন করলাম। তারপরে একটি মালা দিয়ে দিলাম। এবারে ফল কেটে মিষ্টি দিয়ে প্রসাদের থালা সাজিয়ে ভগবানকে নিবেদন করেছি এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ভগবানকে পুজো করলাম। এই যে আমার পুজোর মা লক্ষ্মী নারায়ণকে পুজো দিলাম। এই হলো আমার অক্ষয় তৃতীয়ার পুজো। কেমন লাগছে দেখতে তোমরা একটু জানিও। এই দুপুরবেলাও একটু আরতি করে নিয়েছি। আমি যখনই পুজো দিতে আসি আমি ঘণ্টা বাজিয়ে আরতি করি, না হলে আমার পুজো সম্পন্ন মনে হয় না। এই যে ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছি। এবারে পুরোটা দর্শন করিয়ে দিলাম তোমাদের, দেখো। এবারে সন্ধেবেলায়ও আমি ধুনো জ্বালিয়ে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করছি। এই যে ভগবানকে আরতি করছি। জয় জয় গোরা চাঁদে আরতি কোশোভা, জাহ্নবী তটবনে যোগমন লোভা, দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর, নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর। একটা কথা বলি, আমার ফোনের ক্যামেরাটা ফ্রন্ট সাইডে ছিল বলে আমার হাতটা মনে হচ্ছে যেন বাঁ হাত, কিন্তু তোমরা কিন্তু আবার এটা মনে করো না যে আমি বাঁ হাতে আরতি করছি। আমি বাঁ হাতে আরতি করছি না, ডান হাতেই করছি। ক্যামেরাটা ফ্রন্ট সাইডে আছে বলে মনে হচ্ছে আমি যেন বাঁ হাতে আরতি করছি। আসলে এই অক্ষয় তৃতীয়ার দিনই অনেক ঘটনাই ঘটেছিল যা অক্ষয় হয়ে থেকেছে। অতএব আমরাও যদি এই অক্ষয় তৃতীয়ার দিন যা কিছুই করি না কেন অক্ষয় হয়েই থাকে। ওই জন্যই এই সামান্য একটু আয়োজন করার চেষ্টা করেছি মাত্র। এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবানের আরেক অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন, মানে তার আবির্ভাব তিথি। আবার অপরপক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিনই ব্যাসদেবের মুখ থেকে শুনে গণেশজি মহাভারত গ্রন্থ লেখেন। এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা জানি অক্ষয় হয়ে থাকে। আমরা যা কিছুই ভগবানের জন্য করি না কেন, যতটুকুই করার চেষ্টা করি না কেন, ততটাই অক্ষুণ্ণ থাকে বা অক্ষয় হয়ে থাকে। তাই এই দিনে
বেশি বেশি করে ভগবানের নাম গান শোনা, ভগবানের ব্রতকথা শোনা, ভগবানের নাম জপ করা যতটা বেশি করা যায় ততটাই ভালো, ততটাই পুণ্যফল লাভ করা যায়। এই অক্ষয় তৃতীয়ায় যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দিয়েছিলেন ভগবান সূর্যদেব। অক্ষয় অর্থাৎ অবিনাশী, যার কোনো ক্ষয় হয় না। মহাভারতের অরণ্য পর্ব অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় সূর্য যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন। অক্ষয় পাত্রে রাখা অন্ন কখনো শেষ হয় না। বনবাসের সময় এই পাত্র সঙ্গে থাকায় পাণ্ডবদের অন্নাভাব হয়নি কোনো দিন। এই অক্ষয় তৃতীয়া দিনটি বিভিন্ন বিভিন্ন কারণে বাঙালি সনাতনীদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আজ এই অক্ষয় তৃতীয়ার দিনে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও আমাকে জানিও প্লিজ। আর ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো থেকো।